মনে রাখবেন যে আল্লাহর কাজকে সুন্দর করে সুন্দর রাখে আল্লাহ তাআলা তার জীবনকে সুন্দর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। হয় নাই সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে। আগে একটা কথা আমি ক্লিয়ার করি, আপনারা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে খেয়াল করেন যে আলেম ওলামা আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলে, খেয়াল করেছেন? এটা কি বলতে বলে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? শুনলে একটু রিপ্লাই দিবেন, কি বলতে বলে? কেন ভাইয়া প্লিজ? আমি আসলে পিছন পর্যন্ত দেখতে পাচ্ছি না লাইটের কারণে। জি জি আমি জি জি সাউন্ড নাই বলছে, একটু দেখেন তো। আচ্ছা হ্যালো হ্যালো, এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? আচ্ছা এবার আমি আস্তে আস্তে বলি, যেহেতু এটা ডিলে হচ্ছে তো সেজন্য। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ, কানটাকে একটু পাওয়ারটা বাড়াই দেন। আমি একটু আমার ভলিউমটা বাড়াই দিচ্ছি, আপনারা একটু কানের পাওয়ার বাড়াই দেন। প্রায় মাহফিলে দেখবেন আলেম ওলামারা বলে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুরুটা হয় আলহামদুলিল্লাহ দিয়ে, শুরুটা হয় আলহামদুলিল্লাহ। পুরা মাহফিলের মাঝখানে থাকে বেশিরভাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাস্টে যাইয়া বলে ইনশাআল্লাহ। আগামী বছর আল্লাহ যদি বাঁচা রাখে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না, আগামী বছর আল্লাহ চাইলে দেখা হবে ইনশাআল্লাহ। শুরু করলেন আলহামদুলিল্লাহ, শেষ করলেন ইনশাআল্লাহ, মাঝখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি? শুনুন, সুবহানাল্লাহ বলে বান্দাগণ, অপবিত্র বান্দাগণ, অপবিত্র জবানওয়ালা, অপবিত্র শরীরওয়ালা, অপবিত্র চিন্তাওয়ালা, গুনাহে ডুবনেওয়ালা বান্দা যখন সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার প্রশংসা করে, রবের পবিত্রতার প্রশংসা করে, কারো জীবনের হাজার বার বলা রবের পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে একবার কবুল হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে ওই জিকির করনেওয়ালার জবানটাও পবিত্র বানাই দিবে, মনটাও পবিত্র বানাই দিবে, দেহটাও পবিত্র বানাই দিবে, জীবনটাও পবিত্র বানাই দিবে, হায়াতটাকেও হায়াতে তাইয়্যিবা বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই সমস্ত সুযোগগুলা হাতছাড়া করেন না ভাই, একটু আওয়াজ দিতে হবে। এইরকম সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এবার মন খুলে একবার রবের পবিত্রতার প্রশংসা করে আপন আপন জায়গা থেকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন রবের প্রশংসা করে তখন খুশি হয় রহমান, খুশি হয় রহমান। আর একজনে মুখ বাঁকা করে লাই, জোরে কন না, আমরা যখন সুবহানাল্লাহ কই খুশি হয় আল্লাহ, মন খারাপ করে কে? শয়তান। এবার শয়তানের গালে জুতা বাড়ি দেওয়ার জন্য একবার কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? কারণ হে তো আমগরে প্রত্যেকদিন জ্বালাই, আজকে আমরা সুযোগে পাইছি তোরে জ্বালামু বেটা। একটু জোরে জোরে জোরে। ইমানদার ভাই, আমি অদম অযোগ্য পাপী, তারপরও মন থেকে দোয়া করি। রবের বান্দা হিসেবে যেটা দোয়া করার কবুল হওয়ার একটা কোটা থাকে, ওই কোটা থেকে আল্লাহ পাক সবাইকে দ্বীনের পথে কবুল করুন। আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন সবাই বেঁচে থাকতে পারি। মনে রাখবেন ভাইয়েরা, ইজ্জতের চাইতে দামি কোনো সম্পদ এই পৃথিবীতে যেই পজিশনের হন না কেন, ইজ্জত সবচাইতে দামি। একটু আওয়াজ দিতে হবে। ইজ্জতের চাইতে মূল্যবান কোন সম্পদ কারো কাছে নাই। আপনি যেই ধর্মের মানুষকে সামনে আনেন সবাই বলবে ইজ্জত চাই, যেই প্রফেশনের মানুষকে আনবেন সবাই বলবে ইজ্জত চাই। কথা শুনতে খারাপ লাগলো বুঝার জন্য বলা, কেউ মনে কষ্ট নেবেন না। একজন রিকশা চালানোওয়ালা খেদমত করে যিনি খেটে খায়, সে মানুষও বলে আমি রিকশাওয়ালা হতে পারি, কিন্তু আমারও তো একটা ইজ্জত আছে, আমারও তো একটা সম্মান আছে। একজন ঠেলা গাড়ি যে ঠেলে, সেও চায় আমাকে কেউ ইজ্জত করুক, আমাকে কেউ সম্মান করুক। অটো ড্রাইভারেরও মনের চাওয়া সম্মান নিয়ে যেন থাকতে পারি, সম্মান নিয়ে যেন বাঁচতে পারি। একজন ইমামের চাওয়া সম্মান, একজন আলেমের চাওয়া সম্মান,
একজন ছাত্রের চাওয়া সম্মান, একজন শিক্ষকের চাওয়া সম্মান। সম্মানের চাইতে দামি সম্পদ কোন সুস্থ মানুষের কাছে আর দ্বিতীয়টা হতে পারে না। আর সে সম্মানটা যখন বান্দার চাহিদা হয়ে দাঁড়ালো, এবার সে সম্মানটা পাবো তো পাবো কোথায়? হবিগঞ্জের মার্কেটে? বলে যে সেখানে তো পাওয়া যায় না, কারণ যে দোকানদার আছে তারাও তো সম্মানের তালাশ নিয়ে বসে আছে। পাবো তো পাবো কোথায়? রব ডাক দিয়ে বলে, বান্দা, যে সম্মান তুমি চাচ্ছ সেটা আমি রবের দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। রবের দরবার ছাড়া কোথাও তোমার মিলবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বান্দা বলে, মাওলা, ওই ইজ্জত আমার দাও, ওই সম্মান আমাকে দাও, ওই সম্মান আমাকে দাও। আমার রেসপেক্ট দরকার, আমার সম্মান দরকার, আমার ইজ্জত দরকার। রব বলে যে তুই আমার হয়ে যা, বাকি সব আমি তোকে দিয়ে দিব। তোর কি লাগবে, কতটুক লাগবে, কি পরিমাণ লাগবে, তোর বউয়ে জানে না, তোর স্বামীও জানে না, তোর মাও জানে না, তোর বাবাও জানে না, কিন্তু আমি আল্লাহ সেটাও জানি। যেটা তুই মনের মধ্যে চুপি চুপি করে আওয়াজ করে বলস, সেটা পর্যন্ত আমি রব শুনতে পাই। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, আসুন আমরা সামনে এগোনোর চেষ্টা করছি। তবে প্রথম একটা কথা আমি সবার মুখে শুনতে চাই, লাভ চান নাকি লস চান? একটু লাভ না বেশি লাভ? বেশি। কিছুদিনের লাভ নাকি চিরস্থায়ী লাভ? চিরস্থায়ী। এই কথায় সবাই একমত আছেন ভাইয়া? একটা হাত তুলে দেখান সবাই। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না লাইটের কারণে, তারপরও যতদূর দেখতে এসেছি সবাই একমত আছেন তো? এবার হাতটা একটু নামান। আমি বলবো, আপনারা শুধু অঙ্কের মতো মিলাবেন। 2 যোগ 2 4। এসো কথা করেন আরো জোরে। 2 যোগ 2 4। এটা যেমন সোজা, এর চেয়ে বড় সহজ ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার ভাইরা বলবেন, কিতা কোন হুজুর, ইসলাম এত সহজ? আমি কই জি। কেন সহজ শুনুন। ভাইয়া 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 প্লিজ প্লিজ, কোয়াইট সাইলেন্ট প্লিজ। কিছু করার নেই, বাস। হ্যাঁ, ওকে। কেন সহজ ইসলাম? কারণ ইসলামটা যদি আমরা বানাতাম জামিলা লাগতো। ইসলামটা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে যে প্রত্যেকটা বান্দার ব্রেন সেট কি আমার জানা, মনের সেট কেমন আমার জানা, হবিগঞ্জের মানুষের মেন্টালিটি কেমন আমার জানা, চট্টগ্রামের মানুষের চিন্তাধারা কেমন আমার জানা, বরিশালের মানুষের মুভমেন্ট কেমন আমার জানা, রাজশাহীর মানুষের চিন্তামন কেমন আমার জানা। আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা এলাকার ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও, স্বভাবের ভিন্নতা থাকলেও, ইসলাম সবার জন্য 100 পারফেক্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এমন অনেক জেলা আছে অন্য জেলার সাথে বিয়ের আত্মীয়তা করতে চায় না। আছে না নাই? কেন? মেয়ে তো মেয়ে, ছেলে তো ছেলে, বলে যে না আমাদের কালচারের সাথে ওদের কালচার মিলবে না। কিন্তু দেখেন, ইসলাম হবিগঞ্জে আলোকিত। সুবহানাল্লাহ। ইসলাম মৌলভীবাজারে আলোকিত, ইসলাম চট্টগ্রামে আলোকিত, ইসলাম সারা বাংলায় আলোকিত, ইসলাম ইন্ডিয়াতে আলোকিত, ভারত পাকিস্তানে আলোকিত, দুবাইয়ে আলোকিত, আমেরিকার মতো দেশের মধ্যেও ইসলাম আলোকিত। এই যে মাইন্ডসেটের আলাদা হওয়ার পরও ইসলাম টিকলো কিভাবে? রব বলে যে সাজানেওয়ালা তোরা নয়, আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসুন সামনের দিকে যাই। কেন বলছি কথাটা? আমার যুবক ভাইরা কিছুক্ষণ পরে আপনারাই অঙ্ক মিলালে বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এত আস্তে আমিন। আপনারা যত সাইলেন্ট থাকতে পারবেন আমার জন্য বলতে সুবিধা হবে। ভাইয়া প্লিজ, যারা বক্তার আসনে থাকে, এটা আমি না, আপনি হলো কি বাহিরের একটা আওয়াজ আসলে কথা কিন্তু লড়ে যায়, কথা আবার নতুন করে ইঞ্জিল স্টার দরে ডক 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 করে ভেজাল আছে না? এবার আমি সবার মুখে শুনতে চাই, ধর্মের নাম কি? সাজানেওয়ালা আল্লাহ, গোছানেওয়ালা আল্লাহ। পৃথিবীর বুকে নবী এবং কোরআনকে বুকে নিয়ে আপনি যেই কোনো সেক্টরে যাবেন,
যে কোনো সমাজে যাবেন, যে কোনো মেন্টালিটির মানুষের সামনে যাবেন, আপনার মাথা নিচু করে আসতে হবে না। যেখানেই যাবেন আপনি মাথা উঁচু করেই আসতে পারবেন। সুবহান। কয়টা জিনিস বলেছি? একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, সবাই বলেন। একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, আর একটা হচ্ছে কোরআনুল কারীম। একটা কোরআন, একটা নবী, কয় পাঠ? জোরে বলেন না কয় পাঠ? আজকে আমি ওয়াইজ করব কম, আমার ভাইয়েরা করবে বেশি। জোরে জোরে বলেন কয় পাঠ? এবার বলেন ধর্মের নাম কি? জোরে বলতে হবে ধর্মের নাম কি? অনেক ভাইদের ধারণা ইসলামের চাইতে পুরাতন অনেক ধর্ম আছে, অনেকের ধারণা। এবার আমি প্রশ্ন করব, আপনারাই উত্তর দেন। ধর্ম কি গরুর জন্য, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? আর একটু জোরে বলা লাগবে। আপনার জানা মতে পৃথিবীর বুকে মাটির ধরাতে সর্বপ্রথম যে মানুষটা এসেছে, এই মানুষের নাম কি? হযরত। জোরে বলেন হযরত। হযরত আদমের আগে আর কোন মানুষ? তার মানে হযরত আদমের যে ধর্ম, এটাই সবচেয়ে পুরাতন ধর্ম। এবার হযরত আদমকে জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ধর্ম ওইটা। ওমা খাইছে না দেই, আমরাও তো কই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলে তোমাদের নবী মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী। সুবহানাল্লাহ, আওয়াজ কিন্তু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দাউদ নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইউসুফ নবী, দানিয়াল নবী, ইমরান নবী, আদম নবী, শীষ নবী, কুল পয়গম্বর। নতুন নতুন ধর্ম নিয়ে আসে নাই, ধর্ম একটাই ছিল। নবী ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। সুবহানাল্লাহ। নবীর সৈনিকের একবার ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। এবার হাত নামান। ওই ধর্মটা পাইছি আমরা। ভাগ্যটা দেখেন না রে ভাই, আমরা পাইছি। সিনস নেবেন আমি কেডা? আমরা পাইছি। বাবা আছে তোর একটু ভাই, বাবা আছে। আইফোন একটা পকেটে নিলে তো এখানে রাখেন। বন্ধু যদি খেয়ালও না করে, বন্ধুরা কয় তুই কথা খেয়াল করতেছস না মনে হয়, তুই চাস না, তুই চাস না। আইফোন একটা পকেটে আছে, বাপ বাইরে গেছে। আচ্ছা ফোনের কথা উঠছে, ভালো হইছে। মানুষ তো অনেক বেশি হইছেন, ওই পকেট গুলো একটু সাবধানে রাখেন, কারণ কেউ কেউ এসব না পকেটের লগে আবার মোলাকাত করে চলে যাবে। তখন আবার করেন মাহফিল কমিটির দোষ হইছে, মাহফিল কমিটির মাহফিল আসছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার দরকার, বুঝার তৌফিক দান করুন। এবার বলেন ধর্মের নাম কি? এটা কি আজকের না পুরাতন? এর চাইতে পুরাতন আর কোন ধর্ম নাই। আদম যেহেতু প্রথম, আদম নবীর ধর্ম প্রথম। এবার আসুন, নবী এসেছেন এক এক সময় এক একটা, কিন্তু প্রত্যেকটা নবীর একটা শব্দ মিল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকলে শোনার দরকার নাই। আমগো নবীর উম্মত থাকলে একটু মন দিয়ে শুনেন। অন্য নবীর উম্মতের আমি কইয়া লাভ কিতা? মুসা নবীর উম্মত কেডা কেডা? হাত তুলেন তো একজন। সাইন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কারা? একটু হাত তুলেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। বাহাদুরি আমাদের নয়, বাহাদুরি কোরআনের। বাহাদুর নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলেন, ঠিক কি না? আল্লাহ আমাদের নবীকে বানাইছে সবার আগে। আমি কইতাম না, আপনারা কোন? আল্লাহ আমাদের নবীরে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার আগে। আল্লাহ শেষে যদি পাঠাইলা, আগে বানাইলা কিন্তু সুবহানাল্লাহ কি কইতেন না? সুবহানাল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো কারণ আছেই আছে। বৃষ্টি দিলেও কারণ আছে, রোদ দিলেও কারণ আছে, পুত্র সন্তান দিলেও কারণ আছে,
মাইয়া সন্তান দিলেও কারণ আছে, বিয়ে হয় দিলেও কারণ আছে, বিয়ে না হলেও কারণ আছে। আর আল্লাহর প্রত্যেকটা হিকমতেই বান্দার জন্য কল্যাণ এবং কল্যাণের। এবার বলেন, আল্লাহ আমাদের নবীরে বানাইছে আগে, পাঠাইছে সবার পরে। মাঝখানে কতজন আসলো? 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,24,000, মতান্তরে যাচ্ছি না, ধরলাম 1 লাখ। 1 লক্ষ মাঝখানে চলে আসছে। আল্লাহ আমার নবীরে, আপনার নবীরে, আমাদের নবীরে পাঠাই নাই, আমি সেই জন্য প্রথমে কইছি আমগো দলের যারা তারা সুবহানাল্লাহ কইেন। আদম নবী যখন আসলো, আল্লাহ তাআলা বলে আদম তুমি যাও, মাটিতে যাও, ধরায় যাও। কিছুদিন পরে যখন আদম নবী চলে আসার সময় হলো, জিবরাইল ফেরেশতা বুঝার জন্য বলা, জিবরাইল বলে আল্লাহ ওই তোমারটারে ফাটাইবা না, ওটা পাঠাবা না? আল্লাহ কয় না, রাখো, শীষেরে ফাটাও, শীষ যাও। সুবহানাল্লাহ কর না। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসে, আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ নবী রাসূলের। সুবহানাল্লাহ। আল্লাহ শীষ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ ইউসুফ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এখনো পাঠাচ্ছে না। ইমানদার ভাইয়েরা জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসমাইল নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসহাক নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আইয়ুব নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইউনূস নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। মূসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ঈসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এবার আল্লাহর সেই নবীর লিস্টে থাকা সমস্ত নবী আসা শেষ হয়ে গেল, রসুল আসা শেষ হয়ে গেল, আমাদেরটা ছাড়া বাকি, জোরে বলেন না, আমাদেরটা ছাড়া এখন আর বাকি বাকি, জোরে বলতে হবে বাকি। এবার একটাই আছে, জিবরাইল কই আল্লাহ এখন কি ফাটামু, কিন্তু যেমন তেমন ভাবে নয়। সব নবীকে পাঠালেন, নবীরা দায়িত্ব পালন করলো, সব নবীর লিস্টি শেষ হয়ে গেল। এবার আপনার আমার আমাদের নবীর পালা। এবার নবী আসলেন, নবী আসার পরে শ্রেষ্ঠ কিতাবে আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি পাঠালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। এতটুক বলে শেষ করে দেয় নাই, আল্লাহ পরিচয় করা দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু এতটুক বলে পরিচয় শেষ করে দেন নাই, নবীর রহমতের কথা আল্লাহ নবীকে দিয়ে বলেন না। আল্লাহ পাক বলে আপনার রহমতের বর্ণনা আমি করাই দিব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বর্ণনা কাউকে দিয়ে করাবো না, আমি বলবো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আপনার বান্দারের কথা কাউকে দিয়ে বলাবো না, আমি আল্লাহ বলবো ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। ও নবী, আপনার প্রশংসা আপনি কইরেন না, যা করার